मारेंगे चोर जसीम। প্রায় 6.5 ঘন্টা টান টান নাটক, ঠিক যেন চোর পুলিশ খেলা। নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ সহ জোড়া মামলায় কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। जसीम को मारने के लिए 15 साल बहुत जुल्म सा है। अब नहीं, बहुत दुर्नीति किया है। बहुत दुर्नीति का बदला लेने का टाइम आ गया है। बहुत टीएमसी का रात में चिट्ठी दिया, कुछ नहीं हुआ है। রবিবার ভোর 5:30টা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ি ঘিরে ফেলল জোড়াসাঁকো থানা। 2023 সালে এক নাবালিকাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিনের। সেই মামলায় পুলিশের দেওয়া চার্জশিটেও নাম ছিল তার। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য সম্প্রতি চাপ দেওয়া হচ্ছিল নাবালিকাকে। এরই মধ্যে স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার অভিযোগকারিনী নাবালিকার পথ আটকে তাকে মারধর করেন তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। অভিযোগ, শনিবার তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা এলাকায় তাণ্ডব চালায়। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই উত্তেজনার ছবি। वो लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। শনিবারের এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন সহ 8 জনের নামে ফের অভিযোগ দায়ের হয় জোড়াসাঁকো থানায়। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে গ্রেফতারও করে পুলিশ। তারপরই এদিন সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় টান টান নাটক। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশকে। পুলিশ সূত্রে দাবি, ভেতর থেকে কোলাপসিবল গেট আটকে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। আজকে ভোর 5:30 থেকে 6টার মধ্যে জোড়াসাঁকো থানার পুলিশ তারা হানা দেয় কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে। মোহাম্মদ জসিমউদ্দিন তৃণমূল কংগ্রেসের দুবারের কাউন্সিলর। তার বাড়ির সামনে তুমি দেখতে পাবে যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী গোটা এই ফুটপাত ঘিরে রেখে দিয়েছে। বারবার বলার পরেও দরজা না খোলায় শেষমেশ চাবিওয়ালা ডেকে নকল চাবি বানাতে হয় পুলিশকে। দুটা বানিয়ে দিলাম, তিনটা আছে, এটা ডোয়ের লক আছে। আচ্ছা, হ্যাঁ ডুয়েল লক। হ্যাঁ, কটা তালা ছিল? তিনটা, কোথায়, গ্রিলে? দুটা গ্রিলে আর একটা মেন গেটে, ডোয়ের লক। আচ্ছা, তারপর কটা খুলল? আমি দুটো খুললাম। সকাল থেকে দুপুর পর্যন্ত বারবার নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। একদিকে তৃণমূল কাউন্সিলরকে বের করে আনার চেষ্টা করতে থাকেন পুলিশ কর্মীরা, আর অন্যদিকে বাইরে ডিম হাতে অপেক্ষা করতে থাকেন স্থানীয়দের একাংশ। শেষমেশ বেলা 12টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ঘেরাটোপে বাড়ি থেকে বের করে আনা হয় জসিমউদ্দিনকে। এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। ঘটনা পরম্পরার দিকে যদি আমরা তাকাই, আজকে ভোর 5:30টার সময় পুলিশ এসে পৌঁছায়, জোড়াসাঁকো থানার পুলিশ এসে পৌঁছায় জসিমউদ্দিনের বাড়িতে। কিন্তু দীর্ঘ প্রায় 5.5 ঘন্টার সময় জসিমউদ্দিন বাড়ির তালা খোলেননি। অতীতে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন টক টু মেয়র অনুষ্ঠানেও এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। सर, हम 39 वार्ड से मोहम्मद हुसैन बोल रहे हैं। एक बिल्डिंग है, पुराना बिल्डिंग, 80 साल पुराना, उसका ऊपर में 3 फ्लोर इलीगल मार्क किया है। बिल्डिंग पूरा एक तरफ देखिएगा झुक गया है। बहुत सारा कंप्लेन किया है, कुछ हुआ नहीं। काउंसिलर मोहम्मद जसीमुद्दीन उसका ऊपर बनाया है। পুলিশ সূত্রে দাবি, এহেন তৃণমূল কাউন্সিলরকেই এদিন জোড়া মামলায় গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহ, ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে আঘাত করা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মধ্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগকারিনীকে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।